Salnwi bagwi Srangsalo Hasteo Phaiwi tongo Bharat Hakotorni Rastrapati Draupadi Murmu phungni damchi sate shoti jiba jorao special flight by MBB airport of Phaiwi sokpainai Bharat Hakotorni Rastrapati MBB airport of khlaijaknai guard of honor aboni yaglo Norsingorni TITO phiogi rijaknai law college ni holongthai krak salo saltang hangkor tangnok ni conference hall nogo kaisa kokthum bandaringi o koktumarika saltang hangkor ni DM Depriya Borda Bharat Hakotorni Rastrapati wngmani yagulo abono puila salnwi bagwi Srangsalo Hasteo Phaiwi tongo Bharat Hakotorni Kwtal Rastrapati Draupadi Murmu phungni damchi sate shoti jiba jorao special flight by MBB airport of Phaiwi sokpainai Bharat Hakotorni Rastrapati MBB airport o rijaknai bono guard of honor aboni yaglo Norsingorni Tripura Institute of Technology thangi soguinai Bharat Hakotorni Rastrapati Draupadi Murmu aro bini yakti phiogi rijaknai law college Kwtalni holongthai aboni yaglo bamutiani Durgabari cha bagano thangi soguinai Rastrapati diborni damthamte shoti thamchi jorao bamutiani kifili Phaiwi sokpainai Rabindra Bhavan hall nogo aro bini yakti phiogi rijaknai kisachak scheme ni samung butang abo haikino Srangsalo phungo Badarghat rail station no kaini train service ni flag off khlainai Rastrapati aboni yaglo air force ni special helicopter bai Matabari thangnai bo aro mutai rubaimani yaglo haino hai rajakor agliwo kifili phaifirnai Rastrapati aboni yaglo Srangsalo sarigo haste yakarnai Bharat Hakotorni Rastrapati Draupadi Murmu krak salo saltang hangkor tangnok ni conference hall nogo kaisa kokthum pandaringi o koktumarika saltang hangkor ni DM Depriya Borda abo haikino Rastrapati phaimani jorao bahaike route map khlaijaka abono tui sawi khonarika saltang hangkor ni SP Shankar Devnath আজকের এই প্রেস ব্রিফিং মূলত হচ্ছে যে কালকে ভিজিট নিয়ে এই ভিজিটে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া উনি আসছেন আমাদের রাজ্য সফরে 2 দিনের জন্য তো এখন পর্যন্ত আমাদের কাছে যে কমিউনিকেশন আছে তো উনি আগরতলা এয়ারপোর্টে উনি এখানে ল্যান্ড করবেন 11টা 15তে তো তারপর ওনার জুডিশিয়াল একাডেমি যে ইনগুরেশন সেই ইনগুরেশন প্রোগ্রাম আছে আর ফাউন্ডেশন স্টোন লেইং অফ ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি নরসিংগড়ে যেটা সেখান থেকে যে নেক্সট যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা হচ্ছে সেটা হতে পারে এখনো কনফার্মেশন এওয়েটেড তো সেটা হতে পারে দুর্গাবাড়ি চা বাগানে সেই প্রোগ্রামটা মানে ওয়ার লাইকলিহুড অত্যন্ত বেশি তো তারপর যে প্রোগ্রামটা হবে সেটা হবে ভার্চুয়াল ইনগুরেশন আর ফাউন্ডেশন স্টোন লেইং অনেকগুলো প্রজেক্টের সেখানে ভার্চুয়াল ইনগুরেশন আর ফাউন্ডেশন স্টোন লেইং হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেই প্রোগ্রামটা হচ্ছে 3:30 মিনিটে এখানে অনুষ্ঠিত হবে সেখানে অনেকগুলি প্রজেক্ট ইনগুরেশন যেমন হবে তারপর ফাউন্ডেশন স্টোন লেইংও হবে তারপর সিভিক রিসেপশন যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা আয়োজন করা হচ্ছে সেটা হচ্ছে যে টাউন হলে আগরতলা টাউন হলে আমরা করছি তো সেই টাউন হলে শুরু হবে 6:30 মিনিটে 6:30 থেকে 7:30 পর্যন্ত এখানে সিভিক রিসেপশন হবে তো তারপর দিন যে প্রোগ্রামটা আছে তারপর দিনের প্রোগ্রাম হচ্ছে যে সকাল 8:45 মিনিট থেকে 9টা পর্যন্ত ফ্ল্যাগিং অফ হবে 2টা ট্রেনের তো একটা হচ্ছে গুয়াহাটি টু কলকাতা এক্সপ্রেসের এক্সটেনশন আপ টু আগরতলা তো আরেকটা হচ্ছে আগরতলা জিরিবাম আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস এর এক্সটেনশন আপ টু খংসাং মণিপুর তো এই 2টা ট্রেনের ফ্ল্যাগিং অফ হবে তারপরে আমাদের মাননীয় রাষ্ট্রপতি উনি চলে যাবেন মাতাবাড়ি দর্শনের পর উনি ওনার ডিপার্চার ওই দিনই 13 তারিখে তো এখন পর্যন্ত আমরা যে প্ল্যান পেয়েছি তো সেই সম্বন্ধে আমি আপনাদের ব্রিফ করলাম আর আপনাদের বলে রাখি যে বিভিন্ন ভেন্যুতে যে ধরনের প্রস্তুতি নেওয়ার প্রিপারেটরি অ্যাক্টিভিটিস নেওয়ার সব প্রিপারেটরি অ্যাক্টিভিটিস আমরা নিয়েছি আর আজকে সকালবেলা আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যার রেসপেক্টেড ডিজি স্যারের নেতৃত্বে সব ডিপার্টমেন্টই যারা ইনভলভ ছিল যতগুলি ভেন্যুতে তো ওনাদের সবাইকে নিয়ে ভিজিট করা হয়েছে যাতে আমরা এটা সাকসেসফুলি এই যে প্রোগ্রামটা আমরা যাতে করতে পারি
ডিএম সাহেব অলরেডি বলেছেন আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া আছেন আগামী 12 তারিখ মানে আগামীকালকে সকালবেলা উনি এয়ারপোর্টে ল্যান্ডিং করবেন, উনি স্পেশাল ফ্লাইটে আসবেন। ওখানে এয়ারপোর্টে আমাদের ত্রিপুরা পুলিশের তরফ থেকে একটা গার্ড অফ অনার দেওয়া হবে ওনাকে এয়ারপোর্টে। এরপরেই উনি ওখান থেকে বেরিয়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির যে নতুন বিল্ডিং ওটার উদ্বোধন করবেন। ওখানে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের পরেই উনি এখন পর্যন্ত যতটা আমরা পেয়েছি উনি দুর্গাবাড়ি টিএসটিতে গিয়ে ওখানে কিছু একটা ওনার প্রোগ্রাম আছে, ওটাও ফাইনালাইজ হচ্ছে এখন। বিকেলবেলা দুপুরের দিকে ওনার কিছু প্রোগ্রাম আছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, এরপরে সন্ধ্যার দিকে সিভিক রিসেপশন আগরতলা টাউন হলে। আর এটা হলো 12 তারিখের প্রোগ্রাম। 13 তারিখ সকালবেলা উনি আগরতলা রেলওয়ে স্টেশনে যাবেন, ওখানে ওনার ফ্ল্যাগ অফ প্রোগ্রাম আছে। তারপরে উনি এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট থেকে চপারে যাবেন। প্রথম আমাদের কাছে ছিল যে উনি বাই রোড যাবেন, এখন ফাইনাল হয়েছে উনি চপারেই যাচ্ছেন। এয়ারফোর্সের চপারে উনি উদয়পুর যাবেন, উদয়পুরে মাতাবাড়ি দর্শন করার পরে আবার চপারে আগরতলা এসে ওনার স্পেশাল ফ্লাইটে উনি নেক্সট আসামে ওনার প্রোগ্রাম আছে ওখানে যাবেন। আপনাদের মাধ্যমে আমি ইস্যু করতে চাই যে আমরা মাননীয় রাষ্ট্রপতির যে ভিজিট প্রোগ্রামগুলো আছে, ভেন্যুগুলো আছে, প্রত্যেকটাকে আমরা স্যানিটাইজ করে সিকিউর করার ব্যবস্থা করেছি। পর্যাপ্ত সংখ্যায় আমাদের টিএসআর, সিআরপিএফ, লোকাল পুলিশ, উইমেন পুলিশ, প্লেইন ক্লথের ফোর্স সবগুলোই আমাদের থাকবে। অ্যাজ পার ওনার যে সিকিউরিটি প্রোটোকল আছে বা গাইডলাইন আছে সেটা ফলো করে আমরা প্রত্যেকটা ভেন্যু, বিশেষ করে রোড লাইনিং এবং ভেন্যুগুলোকে আমরা সিকিউর করার চেষ্টা করছি। এবং আমরা আপনাদের সবার সহযোগিতা চাইছি, বিশেষ করে রোড লাইনিংয়ে ওনার মুভমেন্টের কিছু আগে হয়তো আমাদের ট্রাফিক কন্ট্রোল করতে লাগবে। তো আপনাদের মাধ্যমে আগরতলাবাসীকে অনুরোধ করবো ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদের রোড লাইনিংয়ে যেসব সিকিউরিটি ফোর্সটা থাকে। নাম্বার অফ সিকিউরিটি ডেপ্লয়েড কত আছে, পুলিশ, টিএসআর, সিআরপিএফ? এক্স্যাক্টলি যেহেতু এটা একটা ভিভিআইপি প্রোগ্রাম, আমরা এক্সাক্ট সিকিউরিটি আমরা এখানে বলতে পারছি না, তবে পর্যাপ্ত সংখ্যায় থাকবে এটা আমরা এসে বলছি। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি ভিআইপি প্রোগ্রাম করার সময় মানে বিশেষ করে পুলিশের কাছে সাংবাদিকদের অনেক হেনস্থা হতে হয়, কভার করার সময় অনেক রকম সমস্যা হয় সাংবাদিকদের, বিশেষ করে এই ধরনের ভিআইপিদের প্রোগ্রামের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনাদের পুলিশ সাংবাদিকদের সঙ্গে যাতে ভালো রিলেশন মেনটেন করে সেটা আপনাদের পক্ষ থেকে একটু নিশ্চয়ই দেখবো ম্যাডাম। আপনারা নিশ্চয়ই পাস নিয়ে নিয়েছেন, পাস তো থাকবেই, এসপিএসবির তরফ থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে পাস ইস্যু হয়। যাদের পাস থাকবে আশা করি কারোর অসুবিধা হবে না, আমরা স্পেশালি ব্রিফ করে দেব। ট্রাফিকের কোনো এখানে আছে কি, রাস্তা ট্রাফিক বন্ধ থাকবে না, ট্রাফিক আমরা খুব বেশি শুধু জাস্ট ভিআইপি আমাদের অ্যাকচুয়ালি মোটো থাকবে যাতে কমসে কম ইনকনভিনিয়েন্স হয়, যারা পথচারীদের যাতে অসুবিধা না হয়, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। শুধু ভিআইপি কনভয়টা যখন মুভ করবে ওই ডেজিগনেটেড রোডে কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আমরা বা আগে যাওয়ার কোনো ব্যাপার নেই যে তো আগে যেতে হবে, কোন এরকম রোড ম্যাপটা যদি একটু জানিয়ে দেন সবাইকে। রোডটা অ্যাকচুয়ালি আগরতলা এয়ারপোর্ট থেকে প্রথম জুডিশিয়াল একাডেমি যাবেন নারায়ণপুর হয়ে, এরপরে জুডিশিয়াল একাডেমি থেকে যে আমাদের পুলিশ ট্রেনিং একাডেমি হয়ে দুর্গাবাড়ি টি এস্টেট, ওই প্রোগ্রামের পরে দুর্গাবাড়ি থেকে গান্ধীগ্রাম হয়ে লিচু বাগান হয়ে উনি রাজভবন যাবেন। এরপরে টাউন রবীন্দ্র ভবনের প্রোগ্রামের জন্য রাজভবন থেকে নর্মাল যে রুট উত্তর গেট হয়ে এরপরে হারাধন সংঘ, বিদুরকর্তা চৌমনি, দেন রবীন্দ্র ভবন, আবার সেম রুটে উনি রাজভবন ব্যাক করবেন। সন্ধ্যার যে প্রোগ্রামটা সেটা রাজভবন থেকে সেম রুটে উত্তর গেট হয়ে রাজবাড়ির ভিতর দিয়ে উনি টাউন হলে যাবেন। আর পরের দিন সকালবেলা সেম রুট উনি ইউজ করবেন আরএমএ চৌমনি হয়ে ফ্লাইওভার হয়ে বাদারঘাট, দেন আগরতলা রেলওয়ে স্টেশন। Abo haikino Hasteo Bharat Hakotorni Rastrapati Draupadi Murmu phaina naimani bagwi haste gnangi khlaijaka naimthangni krak naikolmo BSF no khlaijaka high alert Rastrapati Draupadi Murmu ni konbe thangmani lamao thepajaknai CRPF TSR Jawanti Police hinibo shaka Saltang Hangkorni SP Shankar Debnath Rajakor Agulini Smikri Shanoni Kokthum Chin Khorang